রাখার জন্য আমরা দাবি করেছি এবং 21 সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন। হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের এই অবদানকে জুলাই সনদে সংযোজন করার জন্য আমরা দাবি করেছি। আমরা সরকারের কাছে দাবি করেছি জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন কাণ্ডারি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরের উপরে যে নেককারজনক হামলা হয়েছে, এই হামলাকারীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোষর, সন্ত্রাসী, ক্রিমিনাল, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। দ্বিতীয় নম্বর, প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। সর্বশেষ আমাদের মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান, তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষকে যারা বিগত 15টি বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তির হাতে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুনের শিকার হয়েছেন, সকল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক শক্তি সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, দেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রের জন্য মোকাবেলা করার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছি ঐক্যবদ্ধভাবে, আগামী দিনেও দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের মৌলিক চেতনার বিরুদ্ধে এবং ইসলাম, মুসলিম সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে যদি কোনো দেশি বিদেশি চক্রান্ত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো অভ্যুত্থানে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন, তারা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের কল্যাণ হয় এরকম একটি নির্বাচন উপহার দিতে পারে, এইরকম পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধ থাকে, আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছি। হেফাজতুল ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, দেশের নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে আমরা সরকারকে এই পরামর্শগুলো দিয়েছি যেন দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।